ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते वेदांत स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य नितारिणे पंचाकल्पतरुभश्च कृपा सिंधु भैवचम् पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমাদের রবিবার দিন শ্রীরাধই মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা শ্রীরাধি মহোৎসব বলি, পানিহাটি ফেস্টিভ্যাল বলি। আর এই অনুষ্ঠানটি একটা অদ্ভুত অনুষ্ঠান। এর নাম হচ্ছে দণ্ড মহোৎসব। দণ্ড মানে শাস্তি, শাস্তি পাওয়ার মহোৎসব। এটা বৈষ্ণব জগতের হরিবল, এটি বৈষ্ণব জগতের একটা অদ্ভুত লীলা। একটা শাস্তির মহোৎসব কিরকম সেটা আমরা শ্রবণ করব। তো আমরা শ্রীল রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে সবাই অবগত আছি। ষড় গোস্বামীর মধ্যে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার বৈরাগ্যের জন্য অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তিনি কিভাবে ছোটবেলা থেকে এই ভক্তিভাব প্রকাশ করেছেন বৈষ্ণবের কৃপাতে। বৈষ্ণবের কৃপার জন্য আমরা সবাই আকাঙ্ক্ষিত, বৈষ্ণব কৃপা পাওয়ার জন্য। সবসময় বলি আমার কৃপা দেন, কৃপা দেন, কিন্তু কৃপা কি করে পাওয়া যাবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে যখন রঘুনাথ দাস ছোট ছিলেন, তো সেই গ্রামে হরিদাস ঠাকুর যেতেন। তো রঘুনাথ দাস গোস্বামী দেখতে খুব সুন্দর ছিলেন। হরিদাস ঠাকুর দেখেই খুব প্রসন্ন হতেন। তো এইভাবে তিনি বৈষ্ণবের কৃপা পেলেন। আমাদের স্বভাব, চরিত্র, ব্যবহার, বৈষ্ণবরা যে আনন্দ পায় সেটা হচ্ছে কৃপা। কৃপা এরকম কিছু বৈষ্ণবদের কাছে নেই যে গোদরেজ আলমারি থেকে কৃপাটা বাহির করে 1 কিলো 2 কিলো আমাদের পকেটে দিয়ে দেবে, সেরকম নয়। কৃপা কাউকে চাইতে হয় না। কৃপা আমরা এরকম কর্ম করব, ব্যবহার করবো, অটোমেটিক্যালি ভক্তের হৃদয়ে প্রসন্নতা আসবে, তাতে আমরা কৃপা পাবো। তো মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবন যাচ্ছিলেন, তখন নিত্যানন্দ প্রভু না কায়দা করে শান্তিপুরে নিয়ে এসেছেন। সেখানে 10 দিন মহাপুরু অবস্থান করলেন পুরী যাওয়ার পূর্বে। তো সেখানে রঘুনাথ দাস গিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং মহাপুরুর সঙ্গে যোগদান করতে ইচ্ছা প্রকাশ করেছেন। মহাপ্রভু বলছেন, না, তুমি মর্কট বৈরাগ্য দেখাও না, তুমি ঘরে ফিরে যাও, যথাযোগ্য বিষয় ভোগ করে সেখানে হরিভজন করো। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী ঘরে ফিরে এসেও তার মন বসছে না, তার মন বসছে না, বারবার চলে যেতে চায়। তো এইভাবে এই মতো রঘুনাথের বৎসরে গেল, 2য় বৎসর পালাইতে মন করিল। রঘুনাথ দাস গোস্বামী তো চলে যাবে এরকম ঠিক করেছেন। তিনি বারংবার কি করতেন, রাত্রি হলে পালিয়ে যেতেন, আর তার পিতা কি করতেন, তাকে ধরে এনে ঘরে আবার ঘরে আনতেন। এইভাবে বারংবার চলে যাচ্ছে আর বারংবার। এই যে বলের পরে এই ঘরে মিউট করো মাতাজি, তোমার ফোনটা মিউট করো। তো এইভাবে বারংবারও পালাচ্ছে, আরো তা ধরে নিয়ে আসছে।
একদিন রঘুনাথের মা বলছে তার বাবাকে যে হুম তো একটা কাজ করো, আমাদের ছেলে তো পাগল হয়ে গেছে, তো এরকম পাগলামি করছে, তাকে আহ, বেঁধে রাখো। হুম, বেঁধে রাখো। তো এই কথা শুনে তার পিতা খুব দুঃখী হয়ে বললেন যে কাকে আমি বেঁধে রাখবো, কি দড়ি দিয়ে কে বাঁধবো? আরে ইন্দ্রের সমতন ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা মতন, সে তাকে বেঁধে রাখতে পারছে না, তার মনকে বেঁধে রাখতে পারলো না, আর আমি দড়ি দিয়ে বাঁধবো? আমরা পিতামাতা জন্ম দিয়েছি, ঢুকেছি তো, কিন্তু কিন্তু সবাই ভিতরে গেলে নিজের তো হবে না। প্রারব্ধ কর্মফল তারা ভোগ করবে, বুঝতে পারছেন? তারপর তিনি বলছেন তাকে কে বেঁধে রাখবে? যার উপরে চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে, চৈতন্য চন্দ্র হম জন্য যে পাগল হয়েছে, তাকে কে রাখতে পারে? চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখতে পারে? হম তো যে চৈতন্য চন্দ্রের পাগল, তাকে কে বেঁধে রাখতে পারে? তখন রঘুনাথ দাস গোস্বামী প্ল্যান করেছেন যে নিত্যানন্দ প্রভুর সঙ্গে কাছে গিয়ে দেখা করবো। তার পরের দিন তিনি গেছেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করতে। তখন নিত্যানন্দ প্রভু নদীর ওপারে পানিহাটি গ্রাম ছিল, তো সেখানে প্রভুর দর্শন পেয়েছেন। পানিহাটি নদীর তীরে আহ, ভক্তদেরকে নিয়ে বট গাছের নিচে নিত্যানন্দ প্রভু বসে আছেন, আর তার সমস্ত পার্শ্বদগণ তার সঙ্গে বসে আছে। গঙ্গা নদীর তীরে বটবৃক্ষের উপরে বাঁধানো পিণ্ডা পিণ্ডা আছে, তার উপরে বসে আছেন। রঘুনাথ দাস দেখছেন একজন ব্যক্তি কোটি সূর্যোদয় করে, এইভাবে জ্যোতির্ময় ব্যক্তি, তারপরে তার তলে সব বসে আছে তার সমস্ত ভক্তরা। তো এইভাবে নিত্যানন্দ প্রভু ঐশ্বর্য দেখে তো রঘুনাথ দাস গোস্বামী খুব বিস্মিত হয়েছেন। রঘুনাথ কি করেছেন, দূর থেকে লম্বা দণ্ডবোধ প্রণাম করছেন নিত্যানন্দ প্রভুকে। তো নিত্যানন্দ প্রভু সেবক বলছে, নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিয়ে বলছে যে রঘুনাথ দণ্ডবোধ করে, রঘুনাথ আপনাকে দণ্ডবোধ করছে। আর যখন নিত্যানন্দ প্রভু শুনছেন, নিত্যানন্দ প্রভু বলছেন, শুনি প্রভু কহে চোরাহা দিল দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। নিত্যানন্দ বলছেন যে এই তুমি চোর, তুমি চোর, তুমি আমাকে দেখতে এসেছ, এসো এসো এখানে, তোমাকে আমি শাস্তি দেবো, আয় আয় আজি তোর করিম, আজকে আমি তোমার দণ্ড দেব। যখন নিত্যান্ত এরকম বলছেন, কিন্তু রঘুনাথ দাস ওর কাছে যাচ্ছে না। তারপর নিত্যান্ত গিয়ে রঘুনাথকে টেনে ধরে তার মাথাটাকে নিচু করে তার উপরে তার সে চরণ কমলকে স্থাপন করেছেন। এই হচ্ছে বৈষ্ণবের কৃপা। অতটা প্রসন্ন হয়েছেন যে তাকে ডেকে তার উপরে চরণ স্থাপন করছে। আর আমরা কি করি, গুরুদেব বৈষ্ণবদের চরণ দিয়ে টানাটানি করি, টানলে কি কৃপা হবে? আমার কি সেরকম সেবা করছি, সেরকম স্বভাব চরিত্র আছে যে ভক্তরা কৃপা করে তাদের চরণ ধুলে আমার মাথায় দেবে? হুম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস অত প্রসন্ন ছিলেন যে তাকে ডেকে হ্যাঁ তাকে কি করছেন, তার চরণ তার মাথা উপরে স্থাপন করছেন। আর তাকে খুব দয়া পরশ করে তাকে বলছেন, নিত্যানন্দ প্রভু খুব প্রেম সহকারে বলছেন, নিকটে না আইস চোরাহা ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিবু তোমারে। যে তুমি চোর, তুমি নিকটে আমার কাছে আসো না, তো আজকে আমি তোমাকে দণ্ড দিব।
সুকুমার, এটা চার্জে বসাতে হবে। আজকে তোমাকে দণ্ড দেব। তো এইভাবে, হ্যাঁ, কি দণ্ড? এক অদ্ভুত শাস্তি। অদ্ভুত শাস্তিটা হচ্ছে কি না, দধি চিড়া ভক্ষণ করাহ মোর গণে। আমার ভক্তদেরকে তুমি, শাস্তি হচ্ছে এটা যে দধি আর চিড়া এদেরকে তোমাকে খাওয়াতে হবে। তো যখন শুনেছে দধি চিড়া ভক্ষণ করা হবে, এই শাস্তি শুনে রঘুনাথ দাস গোস্বামী খুব খুশি হয়ে গেছে। আরে তো ভালো শাস্তি এটা হলো, বৈষ্ণব সেবা সবাইকে করতে পারবো। আর সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন, গ্রামে বাবার কাছে খবর পাঠিয়েছেন। আর বিভিন্ন প্রকারের, সে চিড়া, দই, দুধ, সন্দেশ, চিনি, কলা, সব প্রচুর পরিমাণে নিয়ে এসেছে। আর যখন সবাই খবর হয়ে গেছে, যে প্রচার হয়ে গেছে, যখন চিড়া দই মহোৎসব হবে, সব গ্রামের লোকরা জেনে গেছে, ব্রাহ্মণরা জেনে গেছে। আর মহোৎসব নাম শুনলে তো বাংলায় আর কোনো কথা নেই। সে কোথায় থেকে যে লক্ষ লক্ষ লোক চলে আসবে তার কোন সীমা নেই। তো এই অসংখ্য মানুষ, ব্রাহ্মণ সবাই তারা এসে পৌঁছে গেছে। আর কি করলো, আর বিভিন্ন গ্রাম থেকে সব বিভিন্ন প্রকার সামগ্রী নিয়ে এসেছে। তারা এরকম 200-400 হোলনা, হোলনা মানে মাটির পাত্র, তারা সব জিনিস ওগুলো কি করেছে, ভাগ ভাগ করেছে। বড় বড় মাটির ভাড়ে, 5-7টা ভাড়ে তারা ভাড় নিয়ে তার ভিতরে সব ব্রাহ্মণরা কি করছে, চিড়া ভেজাতে শুরু করেছে। আর কিরকম চিড়া ভেজাচ্ছে, একটা হাঁড়িতে গরম দুধ দিয়ে চিড়া ভিজিয়েছে। তার মধ্যে কি করেছেন, দই, চিনি, কলা এসব দিয়েছে। একটা হাঁড়িতে গরম দুধ দিয়েছে, তারপরে আরো অর্ধেকটা কি করছে, দই, চিনি আরো কলা দিয়ে মিক্স করেছে। আরো অর্ধেক কি করেছে না, যে ক্ষীর, দুধ না ক্ষীর, সে ক্ষীর, চাপা কলা, চিনি, ঘি, কর্পূর দিল, এই একটা আইটেম হলো। তো তারপরে তারা কি করেছে না, ধুতি পেতেছে, আসন পেতে সেখানে মহাপ্রভুকে বসিয়েছেন, নিত্যানন্দ প্রভুকে বসিয়েছেন। আর তার আগে এই 7 কুণ্ডী বিপ্রতার অগ্রতে রাখলো। আর তখন নিত্যানন্দ প্রভু চবুতরা উপরে বসে আছেন। আর সে উপরে সমস্ত বড় বড় যারা শ্রেষ্ঠ ভক্ত, তারা ব্রাহ্মণ সজ্জন সে উপরে বসে আছে, আর সবাই নিচে বসে আছে। আর সেখানে উপস্থিত ছিল কারা, রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয় জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হর কৃষ্ণ দাস। এই সমস্ত ভাগ্যবন্ত তার সঙ্গে উপস্থিত ছিলেন। আর সেন উদ্ধারণ দত্ত ছিলেন। উদ্ধারণ দত্তর বাড়িতে ওপারে ছিল আদিসপ্ত গ্রামে, নদীর ওপারে। তিনি তার লোকজনদের নিয়ে এসেছেন, তারা সব বসে আছে। সে কে গণনা করবে, লক্ষ লক্ষ লোক বসে আছে। আর এই যে অনুষ্ঠান হচ্ছে, এই কথা সব জায়গায় প্রচার হয়ে গেছে। আর প্রচুর লোক আসছে, ব্রাহ্মণেরা আসছে। মহাপ্রভু কি করেছেন, পণ্ডিত ভট্টাচার্য যে ব্রাহ্মণরা ছিল তাদের খুব সম্মান করে তাদেরকে বসিয়েছেন চবুতার উপরে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাহ্মণদেরকে সম্মান করা উচিত, ব্রাহ্মণ পণ্ডিতদের সম্মান করা উচিত। আমরা একটু ব্রাহ্মণদেরকে উপহাস করার অভ্যাস আছে আমাদের। তারা যদিও ঠিকভাবে ব্রাহ্মণের নীতি নিয়ম পালন করে না, যেহেতু তার ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে,
তাই আমাদের সমস্ত ব্রাহ্মণদেরকে একটু সম্মান করলে ভালো। তো তার কি করেছেন, দুই দুই মূর্তিকা সবার আগে দিল। তো মৃৎকুণ্ডিকা মাটির ভাঁড় দুটোকে দিয়েছে, আর এক দুগ্ধ চিড়া আর দই চিড়া সবাইকে দিয়েছে। সবাই কি করেছে, দুধ চিড়া খাচ্ছে, একটা দই চিড়া খাচ্ছে। তো এরকম এক একজনকে দুটো মাটির ভাঁড় দেওয়া হয়েছে, একটা দুধ আর একটাতে দই মিশিয়ে তার কি করছে, চিড়া খাবে। তো অত লোক হয়ে গেছে, কেউ তো পিন্ডার উপরে বসে আছে, কেউ নিচে বসে আছে, আর অত লোক হয়ে গেছে যে যে দাঁড়াবার জায়গা নেই। তারা দুটো ভাঁড় ধরেছে, গঙ্গা জলে গিয়ে দাঁড়িয়ে সেখানে চিড়া ভিজাচ্ছে। অত লোক হয়ে গেছে। তীরে স্থান না পায়া আর কতজন, জলে নামি চিড়া দধি করো এ ভক্ষণ। তার নিচে নেমে চিড়া দই তারা খাচ্ছে, কেউ উপরে, কেউ নিচে, কেউ গঙ্গা তীরে সব বসে আছে। আর 20 জন তারা কি করছে, বিভিন্ন জায়গায় তারা পরিবেশন করছে। তো যখন এইরকম চিড়া দেশে পরিবেশন কাজ চলছে, তখন রাঘব পণ্ডিত তো ঘরে ছিলেন, নিত্যানন্দ প্রভু। তো রাঘব ও গিয়েছে গঙ্গা তীরে, হাওয়া খেতে গিয়েছেন, ভক্তদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আর ইতিমধ্যে শিশু কাণ্ড শুরু হয়ে গেছে, বিরাট মহোৎসব। সে তো রাঘব পণ্ডিত জানে না, আর এসে দেখছে আশ্চর্য, কি ব্যাপার, কি চলছে এখানে। হ্যাঁ, তো তখন তিনি কি করেছেন না, নিঃসকড়ি নানা মত প্রসাদ আন। সকড়ি মানে যেগুলো রান্না নেই, শুকনো প্রসাদ, শুকনো ভোগ এনে ভক্তদেরকে বিতরণ করছে। তখন সে বলছেন, রাঘব পণ্ডিত বলছেন, আরে মহাপ্রভু, তোমার লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো, ঘরে প্রসাদ রইল, ঘরে তো রান্না বান্না করে ভোগ লেগেছে, তুমি এখানে সে উৎসব শুরু করে দিয়েছ, আর ঘর সব পড়ে থাকলো। প্রভু বলছেন, হ্যাঁ ঠিক আছে, আমি দিনের বেলায় চিড়া দই খাবো, রাত্রি যখন যাব তখন তোমার ঘরে তুমি যে রান্না করেছো সেটা খাবো। দেখো, আমি তো গোপ জাতির মানুষ, পূর্ব জীবন তো কৃষ্ণ ছিলেন গোপগণের সঙ্গে, আমি এই পুলিনে বসে খেতে আমার খুব আনন্দ লাগে। তো এটা বললে মহাপ্রভু কি করেছেন, এই রাঘবের হাতে থেকে দুটো ওই ক্লে পট মাটির ভাঁড় দিয়েছেন, আর রাঘব সেরকম একটা বারে দুধ দিয়ে একটা বারে দই দিয়ে চিড়াকে ভেজাতে শুরু করেছেন। আর যখন সকল লোকের চিড়া পূর্ণ হইল, সবাই চিড়া পেয়ে গেছে, দই পেয়ে গেছে, দুধ পেয়ে গেছে, তখন মহাপ্রভু কি করেছেন, তিনি ধ্যানেতে বসে আছেন। তো তখন নিত্যানন্দ প্রভু ধ্যান করছেন। কার ধ্যান করছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু ধ্যান করছেন। আর এরকম চৈতন্য ধ্যান করলেন যে চৈতন্য ধ্যান করছেন, তখন চৈতন্য পুরীতে ছিলেন। তখন নিত্যানন্দ দেখছেন ধ্যানে যে মহাপুরুষ সেখানে এসে চিড়াদেব মহোৎসবতে পৌঁছে গেছেন। তো মহাপ্রভু দেখেন নিত্যানন্দ উঠেছেন, আর তাকে নিয়ে কি করছেন, এসব চিড়া দই যে রাখা আছে, সবাই সব ভাড় দিয়ে বসে আছে, ঘুরে ঘুরে দেখাচ্ছেন সকালে। আর তিনি কি করছেন, সবারই ভাড় থেকে চিড়া দই নিয়ে মহাপ্রভু মুখে দিচ্ছেন। লোকেরা বুঝতে পারছে না, লোকেরা তো মহাপ্রভু দেখতে পারছে না, নিত্যানন্দ দেখতে পারছেন, সবার সৌভাগ্য নেই, সবাই দেখতে পারছে না। তো তখন সবাই লোকেরা দেখছে নিত্যানন্দ ভাড় থেকে তুলছেন, আকাশ দেখছেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মহাপ্রভু হেসে হেসে তো ওই চিড়া খাচ্ছেন, তার মুখে দিয়া খাওয়াইয়া হাসিয়া হাসিয়া, হাসি মহাপ্রভু আর এক গ্রাস লয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। তো মহাপ্রভু খাচ্ছেন, মহাপ্রভু নিয়ে আবার কি করছেন, তিনি হাসছেন, আর নিত্যানন্দ প্রভুকেও খাওয়াচ্ছেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি গাছের গোড়ায় সমস্ত ভক্তের সঙ্গে ঘুরে ঘুরে ঘুরছেন, আর সমস্ত বৈষ্ণবরা এই রং দেখছে কি হচ্ছে। কি করিয়া বেড়া ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবান। আর সবাই দেখতে পারে না,
কেউ ভাগ্যবান আছে তারাই দেখতে পেরেছে মহাপ্রভু এরা দর্শন করতে পারছে। ঠিক আছে, তারপরে নিত্যানন্দ প্রভু তিনি গিয়ে তার আসনে বসে আছেন, আর 4 কুন্ডি চিড়া ডান দিকে রেখেছেন। তারপরে আসন দিয়া মহাপ্রভুর দেহ বসাইলা। তো মহাপ্রভু এসেছেন তার ধ্যানে, তো মহাপ্রভুর জন্য আসন একটা দিয়েছে। আর 2 ভাই তবে চিড়া খাইতে লাগিলা। নিত্যানন্দ আর মহাপ্রভু দুজন তখন চিড়া খাইতে শুরু করেছেন। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাব বেশ প্রকাশ করিলা। আর নিত্যানন্দ খুব আনন্দ পাচ্ছেন আর বিভিন্ন ভাব প্রকাশ করছেন। আর আজ্ঞা দিলে সবাইকে আজ্ঞা দিচ্ছেন, আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি বল, হরি বল। হরি হরি বলি বৈষ্ণব করয় ভজন, পুলিন ভজন সবার হইল স্মরণ। তো সমস্ত বৈষ্ণবের সেখানে হরি বল হরিধ্বনি দিয়ে ভোজন করছে, আর সবাই সে যমুনা পুলিনে ভগবান কৃষ্ণ যে পুলিন ভজন সে কথা স্মরণ করছে। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা, তার করুণা। তিনি অত্যন্ত কৃপালু। রঘুনাথের ভাগ্যে ছিল, ভাগ্যে এত কইলা অঙ্গীকার লাভ করেছে। তো নিত্যানন্দ প্রভুর যে কৃপা, তার যে করুণা, তার যে প্রভাব, তা কে বুঝতে পারে? তিনি মহাপ্রভুকে পুরী থেকে এনে এই পুলিন ভোজনে যোগদান করিয়েছেন। আর সেখানে ছিল রামদাস আদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কহিলা। রামদাস সেখানে ছিল, রামদাস, তারা গোপ ছিল, তারাও তারা সব গোপ বালক ছিল, তারাও গঙ্গা তীরে যমুনা মনে করে তারা খুব আনন্দ উৎসব করছে। আর এই আনন্দ উৎসব কথা শ্রবণ করে বিভিন্ন গ্রাম থেকে অনেক লোক গেছে। তো সব চিড়া দই চিনি আরো লাগবে, যারা বিজনেসম্যান ছিল তারা দোকান বাজার বসাতে চলে এসছে। চিড়া দধি সন্দেশ কলা আনিল বেচিতে, তারা বেচতে এসেছে। আর রঘুনাথ দাস কি করেছেন, সেগুলো সব পয়সা দিয়ে কিনে তাদেরকে চিড়া আবার যারা বেচতে এসেছিল তাদের কাছে পয়সা দিয়ে কিনে বা তাদেরকে খাওয়াচ্ছে। আর এইসব দেখে কৌতুক দেখিতে আহিলা যত যত জন, সেই চিড়া দধি কলা করিল ভক্ষণ। তারা সবাই চিড়া দধি ভক্ষণ করছে। তারপরে ভোজন যখন হয়ে গেছে, রঘুনাথ দাস কিন্তু খাননি, প্রসাদ পাননি। নিত্যানন্দ প্রভু হাত ধুয়েছেন, আর সেই চারিটা পাত্রতে যে প্রসাদ ছিল অবশিষ্ট যা ছিল সেটা রঘুনাথ দাসকে দিয়েছেন। 4 কুণ্ড রঘুনাথকে, আর 3 কুণ্ড যে অবশিষ্ট ছিল সেগুলো গ্রাসে গ্রাসে করে বিপ্র সব ভক্তে দিল। আর ভক্তকে রঘুনাথ দাসকে 4 কুণ্ডে দিয়েছেন। 7 কুণ্ড ছিল, 7টে ভাড়া, আর বাকি 3টে ভাড় কি করেছে না ভক্তদের মধ্যে সেটাকে পরিবেশন করা হয়েছে। পুষ্পমালা বিপ্রাণী প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। এইটি বিধান ছিল, বৈষ্ণবরা ভোজন বাড়িতে গেলে তাকে প্রসাদ খাওয়াবে, প্রসাদ খাওয়ার পর এক জায়গায় বসাবে, বসিয়ে মালা চন্দন পড়াবে। এটা হচ্ছে বৈষ্ণবের আচরণ। তারপরে সেবক তাম্বুল লয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে সর্বন। তারপরে সেবক ওনাকে পান দিয়েছে, আর মহাপ্রভু হেসে হেসে পান খাচ্ছেন, কিন্তু আমরা পান খাই না। মহাপ্রভু খেয়েছেন, আমরা ভগবানকে পান ভোগ নিবেদন করি, কিন্তু শিল ভক্তচন্দ্র প্রভুপাদ এই পান খেয়ে দাঁত কালো কালো করে এখানে থুতু ফেলবে, আশ্রম মহিলা হবে, সেজন্য তিনি পান খাওয়া বন্ধ করেছেন। অবশ্য সেই পানটা নেশা জাতীয় পান ছিল না, জর্দা থাকবে আর কি তামাক থাকবে, এরকম পান নয়। তারপরে
মালা চন্দন তাম্বুল শেষ যা আছিল শ্রীহস্তে প্রভু তাহা সবাকে বান্টি দিল। তো মহাপ্রভু সবাইকে দিয়েছেন। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পায়া আপনার গণ সহ খাইলা বান্টিয়া। তো রঘুনাথ দাস পেয়েছেন, খুব আনন্দিত হয়েছেন নিত্যানন্দপুর প্রসাদ পেয়ে। তারপরে তার যে পরিজন ছিল তাদেরকে তিনি বিলিয়েছেন। এই তো কহিল নিত্যানন্দের বিহার চিরাদি মহোৎসব নামে খ্যাতি যার। তো কৃষ্ণদাস গোস্বামী বলছেন এইভাবে আমি নিত্যানন্দের যে বিহার নিত্যানন্দপুর লীলা বর্ণনা করলাম, যে লীলা চিরাদি মহোৎসব বলে প্রসিদ্ধ লাভ করেছে। প্রভু বিশ্রাম কহিলা যদি দিন শেষ হইল রাঘব মন্দির তবে কীর্তন আরম্ভ হইল। তারপরে নিত্যানন্দ প্রভু দিন অবসানে রাঘব পণ্ডিত ঘরে এসে তো সেখানে নৃত্য কীর্তন শুরু করে দিয়েছেন। সব ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায় এসে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। সে নৃত্যতে কৃষ্ণ জগৎকে ভাসিয়েছেন। মহাপ্রভু তার নৃত্য, মহাপ্রভু এসেছেন তার নৃত্য দর্শন করেছেন। সবে নিত্যানন্দ দেখেন আর দেখে আরাধন। মহাপ্রভু এসে যে নিত্যানন্দ নৃত্য দর্শন করছেন, নিত্যানন্দ দেখতে পারছেন, সবাই দেখতে পারছে না। নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে উপমা দিবার নাহি এই ত্রিভুবনে। নিত্যানন্দ প্রভুর নাচেন, তার নৃত্যের যে মাধুরী সে বর্ণনা করা যায় না। তো জগতে তার নৃত্য সঙ্গে উপমা দেওয়া যায় না। তো মহাপ্রভু আসেন, নিত্যানন্দ প্রভু সেই নৃত্য দেখতে মহাপ্রভু আসেন। তারপরে নিত্যানন্দ প্রভু বিশ্রাম করলেন আর রাঘব পণ্ডিত তাকে প্রসাদ সেবা করালেন। আর যখন সমস্ত নিজ গন্ধের নিয়ে নিত্যানন্দ প্রভু ভোজনে বসলেন, মহাপ্রভু আসন ডাইনে পাতে, ডান দিকে মহাপ্রভু আসন পাতা হলো। আর মহাপ্রভু সেখানে আসে বসলেন। দেখি রাঘবের মনে আনন্দ বাড়িল, রাঘব খুশি হলো। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিল, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন করিল। প্রথমে নিত্যানন্দ ও চৈতন্য মহাপ্রভু প্রসাদ দিয়েছেন, তারপরে সবাইকে দিয়েছেন বিভিন্ন পিঠা, পায়েস, সাল্যার্ন, যেন অমৃত, সব বিভিন্ন প্রকার ব্যঞ্জন বানানো হয়েছে। রাঘব পণ্ডিত রাধাটা প্রসাদ অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আইসে বারবার। রাঘব পণ্ডিতের ঘরে খাওয়ার জন্য মহাপ্রভু বারম্বার আসেন। তো রান্না বান্না করে রাঘব ভোগ লাগালো, মহাপ্রভু লাগি পৃথক ভোগ পৃথক পাঠিল। মহাপ্রভু আলাদা একটা পাত্রে দিয়েছেন। প্রতিদিন মহাপ্রভু করেন ভজন, মধ্যে মধ্যে প্রভু তারে দেন দর্শন। রাঘব পণ্ডিতকে প্রতিদিন আসে তার ঘরে খেতেন। এটা আছে কি নিত্যানন্দ নর্তনে, শশীর অঙ্গনে, রাঘবের রন্ধনে, শ্রীবাস অঙ্গনে, এরকম আছে। এই 3 না 4 জায়গায় মহাপ্রভু সবসময় এসে উপস্থিত থাকেন সেখানে। তো এইভাবে দুই ভাই নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে যত্ন করে খাওয়াইছেন। তো যত্ন করে খাওয়ায় না রহে অবশেষ আর কিছু শেষে থাকলো না। তো রান্না করে নিয়ে আসার জন্য রাধারানী যেন রান্না করেছেন। রাধারানী দুর্বাসার কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন, তার হাতে রান্না অমৃত থেকে মধুর হবে। তো দুই ভাই এইভাবে রাঘবের ঘরে প্রসাদ খেয়ে খুব তৃপ্ত হয়েছেন। রাঘব বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কহে পাছে করিব ভজন। সমস্ত ভক্তরা বলছে রঘুনাথ দাসকে তুমি যাও বসে প্রসাদ পাও। রাঘব পণ্ডিত বলছে না না, ও পরে প্রসাদ পাবে, অপেক্ষা করো, পরে প্রসাদ পাবে। আর যখন ভক্তরা সমস্ত আকণ্ঠ প্রসাদ ভোজন করেছে, আকণ্ঠ হরিয়া করিল ভজন, হরিধ্বনি করে উঠি কইলা আচমন। সবাই হরি বল বলে
ধ্বনি করে উঠে তখন সবাই হাত ধুয়েছে। তো তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা উঠে হাত ধুলো, আর রাঘব এসে মালা চন্দন সব পড়ালো, তারপরে পান খাওয়ালো, চরণ বন্দনা করলো, তারপর সমস্ত ভক্তদেরকে এইভাবে আতিথ্যতা দিয়ে তারপরে ছিল তা উপরে যা ছিল রাঘবের কৃপা রঘুনাথের উপরে দুই ভাইয়ের অবশিষ্টাংশ পাত্র দিলা তাহলে সবের খাওয়া হয়ে গেল, সবকিছু হয়ে গেল। তখন রাঘব পণ্ডিত কৃপা করে রঘুনাথকে এই দুই পাত্র ভাড় দিয়েছেন। আর বলছেন চৈতন্য গোসাই করি আছেন ভজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। চৈতন্য মহাপ্রভু ভোজন করেছেন, তার প্রসাদ পেয়েছ, তোমার আর বন্ধন থাকবে না, তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে গেছ। তো ভক্ত চিত্তে গৃহ ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। ভগবান সবসময় ভক্তের গৃহে অবস্থান করেন, কখন তিনি প্রকট হয়ে দেখা দেন, কখন অপ্রকট ভাবে দেখা দেন। তারপরে দিন সকালে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করে আবার সেই গাছের গোড়ায় বসে আছেন, আর রঘুনাথ এসেছে, এসে চরণ বন্দনা করেছে। আর রাঘব পণ্ডিত দ্বারা বলছেন যে অধম পামর মই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাং চৈতন্য চরণ। রঘুনাথ বলছেন নিত্যানন্দ প্রভুকে, আমি অধম পামর হীন জীব, না আমার ইচ্ছা চৈতন্য চরণ কিভাবে লাভ করতে পারবো? তার তো মন আছে, মহাপ্রকাশ নিত্যানন্দ কৃপা পারলে তো মহাপ্রকাশ যাবে না, তো নিত্যানন্দ কৃপা না হলে হবে না। তো রঘুনাথ বলছেন আমি বামন হয়ে ধরতে চেষ্টা করেছি, অনেক যত্ন করেও হচ্ছে না, কারণ পালাতে চেষ্টা করছি, আমার ধরে আবার নিয়ে আসছে। যত আমার ঘিরে ঘিরে বাড়ি ছেড়ে যাই, বাবা মা কি করে আমাকে বেঁধে আবার নিয়ে আসে। তো তোমার কৃপা নাহলে তো চৈতন্যকে পাওয়া যাবে না, তাহলে তুমি একটু অধমের কৃপা করো, যেন আমি চৈতন্য মহাপ্রভু চরণ কমলকে লাভ করতে পারি। আমি তো পাপিষ্ট পতিত, আমার ভয় লাগে বলতে, তো আমার এই অনুরোধ, মরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদায়, তুমি কৃপা করে আমাকে চৈতন্য দাও, চৈতন্য চরণ কমল আমার দাও। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্ন চৈতন্য পা কর আশীর্বাদ। আপনার চরণ কমল আমার মাথায় স্থাপন করে এই আশীর্বাদ করুন, যাতে আমি চৈতন্য চরণ লাভ করতে পারি। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমেত। নিত্যান্ত বলছেন হাসতে হাসতে, আরে এর যে বিষয় সুখ ইন্দ্রের মতন, কিন্তু চৈতন্য কৃপাতে সে নাই ভাই মন। চৈতন্য কৃপা লাভ করছে, তো সে ইন্দ্রের মতন বিষয় হলে কি হবে, তাকে ভালো লাগছে না। তাই সবে আশীর্বাদ কর পাউক চৈতন্য চরণ, সবে আশীর্বাদ করো চৈতন্য মহাপ্রভু চরণ কমল সে লাভ করতে পারে। কৃষ্ণ পদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যে কৃষ্ণ চরণ কমলের সেবা সুখের গন্ধ লাভ করেছে, তাকে ব্রহ্মলোক পর্যন্ত ভাল লাগবে না, এই জগতের কথা কি বলা যাবে। তো সে কথা বর্ণকে বলা হচ্ছে। তারপরে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে নিকট ডেকেছেন, ডেকে আবার তার মাথে পদধরি কহিতে লাগিলা, তার মাথার উপরে চরণ কমল স্থাপন করে বলছেন, তুমি যে করাইলা এই পুলিন ভজন, তোমায় কৃপা করি গৌরব দিলা কইলা আগমন। তুমি যে পুলিন ভজন করালো, তোমাকে কৃপা করে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে স্বয়ং এখানে আসলেন। এখানে সে কি করলেন, কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, চিড়া দই ভোজন করলেন। আর নিত্য দেখে রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ, রাত্রে নিত্য দর্শন করে প্রসাদ ভক্ষণ করেছেন। তোমাকে উদ্ধার করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং এখানে এসেছেন। তাই এটি জানো, তোমার সমস্ত বিষয় ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে।
এই বন্ধন থেকে তুমি ছুটি পাবে, যা ছিল বিঘ্ন সব নষ্ট হয়ে গেল। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। নিত্যান্ত প্রভু বললেন তুমি চৈতন্য চরণ পাবে, স্বরূপের সঙ্গে তুমি থাকবে, তোমাকে মহাপুরুষ স্বরূপের কাছে সমর্পণ করবে, আর তুমি মহাপুরুষ অন্তরঙ্গ ভক্ত হবে। সেজন্য যখন নিত্যান্ত প্রভু পুরীতে গিয়েছেন, মহাপ্রভু তাকে স্বরূপের হাতে দিয়েছেন, বলে স্বরূপের রঘু বলে তাকে বলা হচ্ছে। নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। সব ভক্ত দয়ে তারে আশীর্বাদ করাইলা, তা সবার চরণ রঘুনাথ বন্দিলা। সব ভক্তের মাধ্যমে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে আশীর্বাদ করিয়েছেন। আর রঘুনাথ দাস সমস্ত বৈষ্ণবদের চরণ বন্দনা করে মহাপ্রভুর আজ্ঞা নিয়ে, বৈষ্ণবদের আজ্ঞা নিয়ে তিনি কি করেছেন, রাঘব সঙ্গে বসে যুক্তি করছেন। কি যুক্তি করছেন? যুক্তি করে শতমুদ্রা সোনা তোলা সাথে নিবৃত্তি দিলা প্রভুর ভান্ডারীর হাতে। তো সেখানে গিয়ে রাঘব পণ্ডিতের সঙ্গে কথাবার্তা করে, মানে লুকিয়ে যে মহাপ্রভুর যে সেবক ছিল তার হাতে 100 সোনা মোহর আর 7 তোলা সোনা, মহাপ্রভু যে ভান্ডারী, ভান্ডার রক্ষক, তার হাতে দিয়েছে। আজকে বলে দিয়েছেন একথা নিত্যান্ত প্রভু বলবে না। বাড়ি যখন যাবে তখন নিত্যান্ত প্রভুকে বলবে। তবে রাঘব পণ্ডিতারে ঘরে লইয়া গেলা, ঠাকুর দর্শন করে মালা চন্দন দিলা। তারপরে রাঘব পণ্ডিত রঘুনাথ দাসকে তার ঘরে নিয়ে গেছেন। তারপরে বিগ্রহ দর্শন করেছেন, আর তাকে মালা আর চন্দন পড়িয়েছেন। তাকে অনেক অনেক প্রসাদ দিলা, প্রত্যেক খাওয়ার জন্য অনেক প্রসাদ দিয়েছেন। তারপরে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতের, রঘুনাথ দাস রাঘব পণ্ডিতকে বলছেন, তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতের। তো অনেক প্রসাদ দিয়ে বলছেন, প্রভুর সঙ্গেতে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, পুজিতে চাই আমি সবার চরণ। আমার একটা বাসনা আছে, প্রভুর সঙ্গে যত ভক্ত আছে সবাই চরণ বন্দনা আমি করবো। 20, 5, 10 বার 10 পঞ্চ হয়, মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য হয়। বলছেন আপনি 20 বা 15 বা 12 বা 5, যে যতটা আপনারা পান ইচ্ছা করেন তা সবাইকে বিলিয়ে দাও। সব লেখা করিয়া রাঘব পাশ দিলা, যার নামে যত রাঘব চিঠিতে লেখলেন। তবে রাঘব কি করেছেন, লিস্ট বানিয়েছেন যে কাকে কত কত পয়সা দেওয়া হবে। 100 মুদ্রার সোনা তোলা হয়, দোয় পণ্ডিতের আগে দিল করিয়া বিনয়। তো রঘুনাথ দাস কি করেছেন, রাঘব পণ্ডিতের কাছে 1 তোলা 100 সোনার কয়েন দিয়েছেন, আর 2 তোলা গোল্ড দিয়েছেন। বিভিন্ন সমস্ত ভক্তদের জন্য এটা দিয়েছেন। তারপরে তার চরণ ধুলে নিয়ে তারপরে রঘুনাথ দাস বিদায় নিয়েছে। তো এইভাবে আমরা দেখলাম রঘুনাথ দাস নিত্যানন্দ কৃপা লাভ করার পরে কিভাবে বিভিন্ন প্রকার উপায় করে, যখন তারা প্রহরীরা শুয়েছিল তখন আরো বর্ণনা করা হয়েছে, আপনারা পড়বেন। তার গুরুর সঙ্গে কথাবার্তা করে তিনি রাত্রে ওই তার ঘর ছেড়ে পুরী চলে গেছেন। 12 দিন হেঁটে হেঁটে গেছে, 12 দিনে হেঁটে পুরী পৌঁছে গেছেন কলকাতা থেকে। 3 বার মাত্র রাস্তায় একটু কিছু দুধ টুধ খেয়েছেন। একই নিষ্ঠা তার মধ্যে ছিল, এখান থেকে আমরা বুঝতে পারছি। এভাবে আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর দণ্ড মহোৎসব লীলা বর্ণনা করা হয়েছে। জয় দণ্ড মহোৎসব, ক্রীড়াদেবী মহোৎসব, রঘুনাথ দাস গোস্বামী কি গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এত কহি রঘুনাথ লইয়া চলিলা, রক্ষক শেষ রাত্রি নিদ্রায় পড়িল।
ঠিক আছে, তাহলে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাকে সুযোগ দিলেন। আমি এখন আমেরিকায় আছি, প্রভুর বাড়িতে অবস্থান করছি। এখানে ওয়াশিংটন ডিসি পোটোম্যাক বলে স্থান, সুন্দর মন্দির নির্মাণ হয়েছে। 100-150 কোটি টাকা খরচ করে সুন্দর মন্দির নির্মাণ হয়েছে। তো এখানে আজকে আমি অবস্থান করব। বিকালে শিরাধি মহোৎসব উৎসব হবে এখানে। তারপরে কালকে আমি বল্টিমোরে চলে যাব। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো ভালোবাসা বৈষ্ণব জগতে এরকম হয়। দণ্ডটা যেরকম তখন গুন্ডিচা মার্জনা হচ্ছিল, তো মহাপ্রভু দেখছে কিছু কিছু ভক্ত ভালো করে ঝাড়ু দিচ্ছে না। তখন মহাপ্রভু বলছেন, তোমরা যতটা ময়লা ঝাড়ু দেবে এক জায়গায় জমাট করে রাখবে, আমি এসে দেখবো যে সব থেকে কম ঝাড়ু দিয়ে ময়লা জমাট করবে তাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে? সে সমস্ত বৈষ্ণবদেরকে ভোজন করাবে। বুঝতে পেরেছো? এটা বৈষ্ণব সিস্টেম ছিল। তো এটা শান্তিপুরে যখন মহাপ্রভু এসেছিলেন, তখন রঘুনাথ গিয়েছিল তার চরণ কমলে আত্মসমর্পণ করতে। তখনই বললেন, না তুমি গিয়ে বিষয় ভোগ করো, তোমার সময় আসলে আমার সঙ্গে যোগদান করবে। তো এটাও ঠিক। আহ, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়া যাবে না। তো অনেক চেষ্টা করছিলেন রঘুনাথ দাস ঘর ছেড়ে যাওয়ার জন্য, যেতে পারছিল না। এই নিত্যানন্দ প্রভু পানিহাটি উৎসবের পরে অনায়াসে ঘর থেকে তিনি মুক্তি লাভ করে চলে গেছিলেন। তাহলে মহারাজ এটাকে দণ্ড মহোৎসব কেন বলা হয়? আরে বাবা রে বাবা, কি বুঝাবে তোমাদের এখন? তো দণ্ড নয়, তোমাকে যদি আমি বলি তুমি এখন 1 লাখ টাকা খরচা করে সব বৈষ্ণব খাও, এটার বড় দণ্ড হলো না? তোমার কষ্ট হলো না? একটা পয়সা খরচা করতে হবে তোমাকে, নাকি? মাথায় চিন্তা পড়ে যাবে, আর বাবার অত বৈষ্ণব এসে গেল, খাও বসে বসে এদেরকে, সেজন্য দণ্ড বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা তো আজকে তো কি বার? আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি, আর 2 দিন পরে রোববার দিন না? হ্যাঁ মহারাজ, 9 তারিখ। এখানেও রোববার দিন আটলান্টায় আমরা যাব। বিরাট চিড়াদেব মহোৎসব হবে। গুরু মহারাজ যখন চিড়াদেব মহোৎসব, আটলান্টা আছে নিউ পানিহাটি ধাম, অত ভ্যারাইটিদের হয়। আমার তো মনে হয় পানিহাটিতেও এরকম ভ্যারাইটি হয় না। নিত্যানন্দ প্রভু তখনকার সময় অত ভ্যারাইটি চিড়া দই খায় না। যত প্রকার চিড়া দই পানিহাটিতে হয়, সেখানে তো শুধু দুধ দিয়ে দই দিয়ে 2 প্রকার হয়েছিল। এখানে তো গুরু মহারাজ শুরু করেছেন, সে মেক্সিকান স্টাইল আছে, ইটালিয়ান স্টাইল আছে, বিভিন্ন স্টাইলের চিড়া দই। আর অত সুন্দর চিড়া দই আইটেম বানানো হয়। তা সেই দিন দুপুরে ভক্তরা কিছু না খেয়ে চিড়া দই খাই থাকে, খুব সুন্দর আনন্দ লাগে। আমরা যাব সেখানে, রোববার দিন চিড়া দই খেতে যাবো আমি। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাকে এখন একটু অন্য কাজ যেতে হবে।